একবার একজন যুবক ব্যক্তি একটি বৌদ্ধ ভিক্ষুকের কাছে যায় আর বলে, গুরুদেব, আমার ভাগ্যই এতটা খারাপ কেন? আমি আজ পর্যন্ত আমার জীবনে যা কিছুই চেয়েছি সেটা আমি কখনোই পাইনি। সবসময় অসফলতা আর নিরাশাই পেয়েছি। কিন্তু আমি এমন অনেক ব্যক্তিদেরকে জানি যাদের জীবনে কোনো জিনিসের কমতেই নেই। তাদের জীবনে যা কিছুই চেয়েছে সেই সব কিছুই তারা পেয়েছে। গুরুদেব, এরকম কেন হয় যে কিছু লোক সব কিছুই পায়, তারা যা কিছুই করে সব কাজেই সফল হয়, তারা যা চায় সেটাই পেয়ে যায়, কিন্তু অন্যদিকে বেশিরভাগ লোক কেবল আমার মতোই স্বপ্ন দেখতে থাকে, কিন্তু তারা কখনোই নিজের মতো জিনিস আর সফলতা কখনোই পায় না। আপনি আমাকে এমন কোনো উপায় বলুন যেটার দ্বারা আমিও আমার ভাগ্যকে ঠিক করতে পারি আর মতো সফলতা পেতে পারি। বৌদ্ধ ভিক্ষুকটি যুবকটির সব কথা শান্তভাবে শোনে। তারপরে বলে, তুমি যেসব সফল লোকদের কথা বলছো, হতে পারে তাদের মধ্যে কিছু লোক তাদের ভাগ্যের দ্বারা সফল হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ লোক ভাগ্যের দ্বারা নয়, বরং এই জন্য সফল হয়েছে কেননা তারা এই সফলতা অর্জন করেছে। সফলতা পাওয়ার জন্য আর সব সময় সফল হয়ে থাকার জন্য মানুষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস আর একটি বিশেষ দৃষ্টিকোণ থাকা আবশ্যক, যেগুলোর ব্যাপারে আজকে আমি তোমাকে বলতে যাচ্ছি। কেবল আমার সম্পূর্ণ কথাগুলো শেষ পর্যন্ত শুনবে। ব্যক্তিটি বলে, ঠিক আছে গুরুদেব, আমি আপনার সম্পূর্ণ কথা মন দিয়ে শুনব। বৌদ্ধ ভিক্ষুকটি বলা শুরু করে, আমরা সঠিক উপায়ে আর শান্তভাবে চিন্তা করে জীবনে আসা সব সমস্যার সমাধান খুঁজতে পারি। আমাদের সবাইকে নিজের শূন্যকে খোঁজার চেষ্টা করা উচিত। শূন্যকে খোঁজ করার অর্থ এমন একটি মানসিক অবস্থার খোঁজ করা যেখানে প্রেম, ভালো স্বাস্থ্য, ধ্যান আর খুশি আছে, যেখানে কোনো রোগ নেই, কোনো চিন্তা নেই, কোনো যুদ্ধ নেই, কেবল শান্তি আর শান্তি আছে আর খুশি আছে। আমাদেরকে আমাদের শূন্যের কাছে যাওয়ার জন্য আমাদের সেটা করতে হবে যেটা আমাদের করতে ভালো লাগে। আমাদের নিজের কাছে প্রতিদিন এই প্রশ্ন করা উচিত যে আমরা কি আমাদের লক্ষ্যের জন্য সম্পূর্ণ সততার সাথে চেষ্টা করছি? আমরা কি ইতিবাচক আর ভালো চিন্তা ভাবনা করে এই রকম সঙ্গী সাথীদের সাথে থাকি? আমরা কি আমাদের কর্তব্যের প্রতি সৎ? আমরা কি আমাদের ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করছি? এই ধরনের প্রশ্ন আমাদেরকে ইতিবাচক চিন্তা করতে বাধ্য করে, আর এটা আমাদের শূন্য পর্যন্ত পৌঁছানোর রাস্তাকে আরও রোমাঞ্চকর করে দেয়, যেটার দ্বারা আমরা আমাদের লক্ষ্য, আর্থিক স্থিতি আর খুশি নির্ধারিত করতে পারি। আমাদেরকে সবসময় এরকম লোকদের সাথে থাকার চেষ্টা করতে হবে যাদের লক্ষ্য বড় আর যাদের জীবন মূল্য উচ্চ, কেননা এমন লোক আমাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়, আমাদের সফলতায় খুশি হয় আর আমাদেরকে সঠিক যুক্তি দেয়। আমাদেরকে সবসময় রচনাত্মক স্বপ্ন দেখা উচিত, আর এরকম আমরা এই 5 রকম উপায়ে করতে পারি। প্রথমত, আমাদেরকে নিজের কাছেই এই প্রশ্ন করতে হবে যে আমি কে, আর আমার জীবনে আমাকে কোথায় আর কিভাবে পৌঁছাতে হবে। দ্বিতীয় উপায়, আমাদের লক্ষ্য সম্পূর্ণভাবে স্পষ্ট হতে হবে। আমাদেরকে ভালোভাবে এটা জানতে হবে যে আমরা কি পেতে চাই। তৃতীয় উপায়, আমাদের লক্ষ্যকে সম্পূর্ণ করার জন্য আমাদের একটি সময়সীমা নির্ধারিত করতে হবে। চতুর্থ উপায়, আমাদেরকে আমাদের স্বপ্নের প্রতি ইতিবাচক আর আশাপূর্ণ দৃষ্টিকোণ রাখতে হবে। পঞ্চম উপায়, আমাদেরকে আমাদের লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হতে হবে।
আমাদেরকে নিজের ব্যাপারে সবসময় ইতিবাচক কথা বলা উচিত। এমনকি একা থাকলেও নিজের ব্যাপারে নেতিবাচক কথা বলা উচিত নয়। কেননা বলা শব্দের মধ্যে অনেক শক্তি থাকে। যেমন উৎসাহপূর্ণ আর আশায় ভরা শব্দ কারোর জীবন বদলে দিতে পারে, তেমনি নেতিবাচক শব্দ কারোর জীবন নষ্টও করে দিতে পারে। আমরা কখনোই কিছু নতুন শিখতে গেলে কিংবা সফল হতে চাইলে বুড়ো হই না। সফল হওয়ার জন্য আমাদের জিনিসপত্র অথবা শিক্ষার দরকার নেই, বরং একটা দৃঢ় সংকল্পের প্রয়োজন হয়। যদি মানুষের সংকল্প দৃঢ় হয়, তাহলে সে রাস্তা নিজের থেকেই বানিয়ে নেবে। আমাদেরকে নিজেকে প্রতিদিন এটা মনে করিয়ে দিতে হবে, আমি কে, আমি ভালো তো কেন ভালো, আমার লক্ষ্য কী, আর আমি এটা কিভাবে পূরণ করব। নিজের ওপর ভরসা করো। আমাদের এই অভ্যাস আমাদেরকে উৎসাহী, লক্ষ্যের প্রতি কেন্দ্রিক আর ইতিবাচক রাখে। যদি আমরা আমাদের সাথে যারা কাজ করে আর আশেপাশের লোকেদেরকে গুরুত্বপূর্ণ অনুভব করাই, তখন তারা আমাদের জন্য আরও ভালো করার চেষ্টা করে আর আমাদের সফল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। আমাদেরকে কখনোই কারো সাথে জোরে কথা অথবা অভদ্র ভাষায় কথা বলা উচিত নয়। এরকম করলে আমরা একটি দুর্বল আর কম আত্মবিশ্বাসী ব্যক্তি বলে গণ্য হই। আমাদের সফলতার নির্ধারণ এটার দ্বারা হয় না যে আমরা নিজের জন্য কী করি, বরং এটার দ্বারা হয় যে আমরা অন্য লোকেদের প্রেরণা দেওয়ার জন্য কী করি। আমাদেরকে সব কাজ নিজের করার দরকার নেই, আমাদের কেবল সেটাই করা উচিত যেটা জরুরি। অন্য কাজগুলি উপযুক্ত লোকেদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। এরকম করলে সামনে থাকা ব্যক্তিটিও নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে আর আমাদের কাজও সহজেই আর ভালোভাবে হয়ে যায়। আমাদেরকে সবসময় জেতার ব্যাপারে চিন্তা করা উচিত নয়, কেননা যারা জেতার ব্যাপারে চিন্তা ভাবনা করে আর বিশ্বাস করে তারাই জেতে। এটাই জেতার নিয়ম, আর এটা এভাবেই কাজ করে। আমাদেরকে এটার লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের বাচ্চার সামনে ভালো ব্যবহার করি, কেননা একটা ছোট্ট বাচ্চা বাবা মায়ের ব্যবহারকে একটি আদর্শ ব্যবহার মনে করে আর সেটাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে। এই জন্য আমাদেরকে আগামী প্রজন্মকে সংস্কারী বানানোর চেষ্টা করা উচিত। আমাদের যেটা চাই সেটার ব্যাপারে জিজ্ঞাসা করা উচিত, খোঁজা উচিত, অন্যের দরজা ধাক্কানো উচিত, আর আমরা সেটা পেয়ে যাব যেটা আমরা পেতে চাই। সফল লোক তাদের জিজ্ঞাসা করা গুণের দ্বারা এই সব কিছুই পেয়ে যায় যেটা তারা পেতে চায়। কোনো প্রশ্নকে সঠিকভাবে জিজ্ঞাসা করা যাতে সে তার মনের মতো উত্তর পেতে পারে, এটা একটা অনেক বড় গুণ যেটা সফলতা কামনা করে এমন ব্যক্তির মধ্যে থাকা উচিত। বৌদ্ধ ভিক্ষুকটি আগে বলে, জীবনে সফল হওয়ার জন্য আমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকা জরুরি। একটি ভালো লিডার হওয়ার জন্য আমাদেরকে 7টি অভ্যাস নিজের মধ্যে ধারণ করতে হবে। প্রথম অভ্যাস, আমাদেরকে আমাদের সাথে জুড়ে থাকা লোকেদের সাহায্য তাদের ভরসার থেকে বেশি করা উচিত। দ্বিতীয় অভ্যাস, আমাদেরকে নিজের ওপর আর নিজের সাথে জুড়ে থাকা লোকেদের দক্ষতার ওপর বিশ্বাস রাখা উচিত। তৃতীয় অভ্যাস, আমাদেরকে সবসময় সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলা উচিত। চতুর্থ অভ্যাস, আমরা যখনই জানতে পারি যে আমরা ভুল করছি, তখনই আমাদেরকে ভুল স্বীকার করে নেওয়া উচিত। পঞ্চম অভ্যাস, আমাদেরকে সবসময় আমাদের সাথে যারা কাজ করছে তাদের সাথে যুক্তি পরামর্শ করা আর তাদের সম্মান করা উচিত। ষষ্ঠ নিয়ম, প্রতিকূলতার সময়ও আমাদের ভিতর থেকে শান্ত আর স্থির থাকার চেষ্টা করতে হবে। সপ্তম নিয়ম, আমাদের কাজকে কঠোর পরিশ্রম আর ডেডিকেশনের সাথে করতে হবে, যাতে আমরা অন্যদের কাছে একটা
উদাহরণ হই, যাতে তারা আমাদের কাজ করার পদ্ধতিকে অনুসরণ করতে পারে। মনে রাখবে, আমাদের মস্তিষ্ক অনেক অমূল্য। আমাদেরকে সেটার দেখাশোনা এমনভাবে করতে হবে যেমনভাবে আমরা কোনো মূল্যবান সম্পদের করি। আমরা যা কিছুই অর্জন করেছি কিংবা পেতে পারি, সেগুলোর একমাত্র উৎস আমাদের মস্তিষ্ক। সেই জন্য আমাদের এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। এই জন্য আমাদেরকে খারাপ, ভয়ানক, নেতিবাচক চিন্তাভাবনা করে এমন লোকের থেকে দূরে থাকা উচিত। আর এরকম লোকের সাথে থাকা উচিত যাদের লক্ষ্য বড়, চিন্তা ইতিবাচক। আমাদেরকে কখনোই কোনো দায়িত্ব থেকে পালানো উচিত নয়, কেননা দায়িত্বই আমাদেরকে একটি মজবুত আর অনুভবী মানুষ বানায়, যেটা পরে গিয়ে আমাদের বড় সফলতার কারণ হয়। আমাদের কাজের জন্য ওই সব লোকেদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত যারা আগেই ওই কাজে সফল হয়ে গেছে কিংবা ওই বিষয়ে তারা জানে। আমাদের ওই সব লোকেদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত নয় যারা আগেই ওই কাজে অসফল হয়ে লোকেদের মধ্যে ভয় তৈরি করতে থাকে। আমাদেরকে আমাদের অতীত, বর্তমান আর আশেপাশের লোকেদের ব্যাপারে সবসময় ভালোই বলা উচিত। আর যদি আমরা কারোর ব্যাপারে ভালো কথা না বলতে পারি, তাহলে আমাদেরকে চুপ থাকা উচিত। আমাদেরকে কিছু পাওয়ার জন্য তার থেকে বেশি দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। আমাদের অন্যদের সাথেও এই রকম ব্যবহার করা উচিত যেরকম আমরা অন্যদের থেকে আশা করি। আমাদের কোনো কিছুর আশা না করেই অন্যদেরকে সাহায্য করা উচিত। আর ভগবানকে ধন্যবাদ করা উচিত যে তিনি আমাদেরকে এরকম সামর্থ্য দিয়েছেন। এরকম করলে আমরা ভেতর থেকে খুশি আর কাজের প্রতি উৎসাহী অনুভব করি। আমরা লোকেদেরকে কিভাবে উপহার দেব সেটা জানতে হবে। উপহার দেওয়ার কিছু নিয়ম আছে, যেগুলোর ব্যাপারে আমাদের অবগত থাকতে হবে। ফুলের তোড়া, দামি জিনিসের থেকেও যেটা বেশি সামনের ব্যক্তির মন ছয়, সেটা হলো আমাদের অমূল্য উপহার। যেমন আমাদের কোনো আপনজনের কাছে গিয়ে তাদের সাথে কিছু সময় কাটানো, কোনো অসুস্থ বন্ধুর বাড়ি গিয়ে তার খবর নেওয়া, আমাদের যারা সাহায্য করছে তাদেরকে সার্বজনিকভাবে ধন্যবাদ জানানো ইত্যাদি। আমাদেরকে কারোর উপহার দেওয়ার আগে ওই উপহারকে ওই ব্যক্তির অনুরূপ বানানোর চেষ্টা করা উচিত। আমাদের উপহার দেওয়ার সময় সেটার মূল্যের ওপর নয়, যে উপহার গ্রহণ করবে তার ভাবনা জুড়ে থাকার দিকে ধ্যান দিতে হবে। যদি আমরা কাউকে তখন উপহার দিই যখন সে ওই উপহারের আশাই করেনি, তখন সেটার মূল্য অমূল্য হয়ে যায়। আমাদের উপহার দেওয়ার সময় সেটা একটু সাজিয়ে দেওয়া উচিত, যেমন একটি ব্যক্তিগত পত্র আর ফুল দিয়ে। আমাদেরকে যারা আমাদের সাথে কাজ করছে তাদের ভালো ভাবনা আর তাদের বুদ্ধিমত্তার প্রশংসা করা উচিত। তাদেরকে কাজের সাথে যুক্ত বিষয় নিয়ে চিন্তা করার জন্য উৎসাহ দেওয়া উচিত। এরকম করে আমরা তাদের মনোবল বাড়াই। তখন সে নিজেকে গুরুত্বপূর্ণ, উপযোগী আর আবশ্যক অনুভব করে, আর আমাদের প্রতি তাদের বিশ্বাস আরও বেড়ে যায়। যখন আমরা কাউকে কিছু বলার জন্য উৎসাহী করি, তখন যদি তার কথা আমরা মন দিয়ে শুনি, তখন ওই ব্যাপারটা তার ভালো লাগে। এরকম করে আমরা তাদের সমর্থন আর বিশ্বাস দুটোই জিততে পারি। লোকের কথা মন দিয়ে শোনার এই অভ্যাস আমাদেরকে তাদের নজরে প্রভাবী আর গম্ভীর ব্যক্তি বানায়। প্রশংসা পায় বা না পায়, আমাদেরকে আমাদের কাজে সর্বশ্রেষ্ঠ দিতে থাকতে হবে। এখন আমাদের কাজের প্রশংসা অন্য কেউ নিলেও সঠিক সময়ে আমরা আমাদের কাজের পুরস্কার পেয়েই যাই। যারা আমাদের ব্যাপারে খারাপ কথা বলে আর আমাদের কাজের প্রশংসা নিজে নিতে চায়, আমাদেরকে তাদের ওপর বদলা নেওয়ার ব্যাপারে চিন্তা করে নিজের সময় নষ্ট করা উচিত। বরং তাদের ওপর দয়া করে আর তাদেরকে অসুস্থ ভেবে ত্যাগ করে দেওয়া উচিত।
যদি আমাদের মধ্যে সেই গুণ থাকে আর আমরা আমাদের কথার পাকা হই, তাহলে আমাদেরকে সফল হওয়ার থেকে কেউ থামাতে পারবে না। আমাদেরকে সফল লোকের থেকে পরামর্শ নেওয়া উচিত, আর শিক্ষাও। আমাদেরকে বড় লক্ষ্য নির্ধারণ করা উচিত, যেটাকে পাওয়া লোকেদের অসম্ভব মনে হয়। কেননা লক্ষ্য ছাড়া জীবনই ব্যর্থ। লক্ষ্যই শক্তি। যত বড় লক্ষ্য হবে ততটাই আমাদের মধ্যে শক্তি হবে নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য। এরপর বৌদ্ধ ভিক্ষুকটি যুবক ব্যক্তিটিকে বলে, আশা করছি তুমি এখন বুঝে গেছো যে তোমাকে সফল হওয়ার জন্য কি করতে হবে। যুবকটি ভিক্ষুককে ধন্যবাদ করে ওনার আজ্ঞা নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন।